উসমানীয় সাম্রাজ্যের উত্থান নিয়ে নির্মাণ করা হয় জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আরতুরুল। এই সিরিজের নানান চরিত্রের মধ্যে এক উল্লেখযোগ্য চরিত্র হলেন ইবনে আরাবী। তাকে আন্দালুসিয়ার সুফি দরবেশ ও প্রাচ্যের আধ্যাত্মিক নেতা হিসেবে দেখানো হয়েছে, যিনি আরতুরুল গাজী ও তার বন্ধুদের সাহায্য করেন। কে ছিলেন ইবনে আরাবী, কি তার পরিচয় সিরিজে দেখানো হলেও আদৌ কি আরতুরুলের সাথে তার কখনো দেখা হয়েছিল? আপনাদের চাহিদা অনুযায়ী এইসব প্রশ্নের মীমাংসা নিয়েই আজকের এপিসোড। আশা করি সাথে থাকবেন, আর যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইবনে আরাবীর মূল নাম মুহাম্মদ এবং পারিবারিক নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল আলী ইবনুল মুহাম্মদ ইবনুল আরাবী। তিনি 17 রমজান 561 হিজরি 27 অথবা 28 জুলাই তৎকালীন আন্দালুসিয়া বা বর্তমানে স্পেনের মুরসিয়া নগরীতে জন্মগ্রহণ করেন। আন্দালুসিয়া বা মুরসিয়া নগরীতে জন্ম বলে আন্দালুসি এবং আল মুরসিও বলা হয়ে থাকে। তাছাড়া তিনি দামেস্কে মৃত্যুবরণ করায় ডাকা হয় দামেস্কি। অন্যদিকে ইয়ামিনের সুপ্রসিদ্ধ দাতা হাতেম তাই তার পূর্বপুরুষ হওয়ায় আল হাতেমি এবং আল তাই উপনামেও তার প্রসিদ্ধি রয়েছে। ইবনে আরাবী ছিলেন একজন আন্দালুসিয়ার সুফি সাধক, লেখক ও দার্শনিক। সুফি তত্ত্বে তার অনবদ্য অবদানের কারণে তিনি শেখ আল আকবর মুঈনুদ্দিন ইবনুল আরাবী নামেও সমধিক পরিচিত। এছাড়াও তিনি শেখুল আকবর বা জ্ঞানীকুল শিরোমণি আইতুল্লাহিল জহিরা, আল্লাহর আশ্চর্য ইঙ্গিত নামে সমধিক পরিচিত। ইবনে আরাবীর পিতা আলী ইবনে মুহাম্মদ মুরসিয়ার স্বাধীন শাসক আবু আব্দুল্লাহের প্রশাসনের কাজ করতেন। পরবর্তীতে আল মুওয়াহিদিন সুলতান প্রথম আবু ইয়াকুব ইউসুফ মুরসিয়া, ভ্যালেন্সিয়া, লোরকা ইত্যাদি দখল করে নিলে 1172 খ্রিস্টাব্দে ইবনে আরাবীর পিতা সেভিলে স্থানান্তরিত হন এবং স্থানীয় প্রশাসনে উপদেষ্টা পদে যোগদান করেন। একজন নামকরা প্রশাসক এবং প্রসিদ্ধ সুফির সন্তান হিসেবে ইবনে আরাবী খুবই সংবেদনশীল, বুদ্ধিমান এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন। বাল্যকালে তিনি আরবি ভাষা ও সাহিত্য এবং প্রথাগত ইসলামী জ্ঞান অর্জনে নিয়োজিত থাকেন। সুফিবাদের প্রতি গভীর অনুরাগের কারণে বাল্যকাল থেকেই তিনি ইসলামের অন্তর্নিহিত বিষয়াবলী সম্বন্ধে জানতে আগ্রহী হয়ে ওঠেন। ইবনে আরাবীর মতে তার বয়স যখন 15 তখন তিনি জগদ্বিখ্যাত মুসলিম দার্শনিক এবং স্পেনীয় আইনজ্ঞ ইবনে রুশদের সাথে সাক্ষাৎ লাভ করেন। ইসলামিক শিক্ষা ও আধ্যাত্মিকতা সম্পর্কে ইবনে রুশদের চিন্তাধারা গভীরভাবে প্রভাবিত হন। অল্প বয়সে বিয়ের ফলে তিনি সেভিলের গভর্নরের করণিক সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী দশকে তিনি তফসির, হাদিস এবং ফিকা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি জাহেরি আইনি চিন্তাধারার ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন। তৎকালীন সেভিল এবং সেউতার শ্রেষ্ঠ ইসলামিক পণ্ডিতদের নিকট তিনি শিক্ষা লাভ করেন। তার অধিকাংশ শিক্ষকই ছিলেন আল মুওয়াহিদিন যুগের ধর্মগুরু। 30 বছর বয়সে তিনি স্পেন ত্যাগ করেন এবং উত্তর আফ্রিকায় গমন করেন। তিউনিসে থাকাকালীনই তিনি ইসলামের পূর্বাঞ্চলীয় পবিত্র ভূমি সম্পর্কে জানার গভীর ইচ্ছা পোষণ করেছিলেন। এভাবে 1200 সালে তিনি ইসলামের পূর্বের পথে যাত্রা করেন এবং জীবনের বাকি জীবন তিনি এই অঞ্চলেই কাটান। ইবনে আরাবী 598 হিজরিতে হজ পালন করেন। তিনি 3 বছর মক্কায় বসবাস করেন। এ সময় তিনি তার সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ আল ফুতুহাত আম-মাক্কিয়া তথা মক্কার রহস্য উদ্ঘাটন লেখা শুরু করেন। এই সব কিছুর ভিড়ে আমাদের দর্শকের প্রশ্ন হলো, আরতুরুল গাজীর সাথে ইবনে আরাবীর সময়কাল বিবেচনা এবং জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আরতুরুলে দেখানো ইবনে আরাবীর সাথে আরতুরুল গাজীর সাক্ষাৎ এবং সাহায্যের ব্যাপারে ইতিহাস কি বলে? এটা নিয়ে আসলে বেশ বিভ্রান্তি বিদ্যমান। তবে ইতিহাস সাক্ষ্য দেয় আরতুরুল গাজীর সাথে মহান সুফি সাধক ইবনে আরাবীর সাক্ষাতের সম্ভাবনা অতি ক্ষীণ, কারণ দুজনের জীবনকালে স্পষ্ট ফারাক বিদ্যমান। আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন যে দিরিলিস সিরিজের কাহিনী শুরু হয়েছে 1240 খ্রিস্টাব্দ থেকে, আর আমাদের মহান সাধক ইবনে আরাবী মৃত্যুবরণ করেন 1240 সালে। এখন আপনারাই বলুন, কিভাবে দেখা হওয়া সম্ভব? অবশ্য কোনো কোনো সূত্রে জানা যায় আরতুরুল গাজী 1230 সালে কাই গোত্রের নেতৃত্ব লাভ করেন। তবুও দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কেন এই কাহিনী? আসলে এর সদুত্তর জানা নেই। তবে একটা কারণ হতে পারে যে অটোমান সুলতানগণ আধ্যাত্মিক গুরুদের বিশেষভাবে মান্য করতেন। উসমানীয় সালতানাতের প্রতিষ্ঠাতা আরতুরুল গাজীর ছেলে প্রথম উসমানের ধর্মীয় গুরু ছিলেন বিখ্যাত শাইখ এদাওয়ালি। উসমান গাজী তাকে ভীষণ শ্রদ্ধা করতেন এবং তার মতামতকে গুরুত্ব দিতেন। অবশ্যই এখানে একটা কথা বলে রাখাই ভালো, আপনারা যদি শেখ এদাওয়ালি সম্পর্কে বিস্তারিত কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইবনে আরাবী উচ্চমানের লেখক ছিলেন। তার লিখিত বইয়ের সংখ্যা অনেক। তার কিছু
কিছু বিখ্যাত রচনার মধ্যে ফুতুহাত আল মক্কিয়া এবং ফুসুল আল হিকাম বই দুটো তার সমগ্র শিক্ষার ভান্ডার। বই দুটো ইসলামী সুফি তত্ত্বের উপর রচিত অমূল্য রতন স্বরূপ। মহান জ্ঞান সাধক ইবনে আরাবি 22 রবিউস সানি 638 হিজরিতে 4 নভেম্বর 1240 খ্রিস্টাব্দে 75 বছর বয়সে দামেস্কের কাজী মঈনুদ্দিন ইবনে আল জাকিরের বাড়িতে ইন্তেকাল করেন। দামেস্কেই তাকে দাফন করা হয়। পরে 16 শতকে অটোমান সুলতান প্রথম সেলিম ইবনে আরাবির স্মরণে একটি সমাধিস্তম্ভ নির্মাণ করেন এবং যেটি এখনো সগৌরবে টিকে আছে। সো ভিউয়ার্স, এই হলো আজকের এপিসোড। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।